ভগবদ্গীতা যথাযথ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ চতুর্দশ অধ্যায়। আজকে আমাদের শ্লোক 22 থেকে 25 নম্বর শ্লোক আমরা পুনরালোচনা করব। আপনারা সবাই শ্রীমদ্ ভগবদ গীতা দেখুন। শ্রী ভগবানুবাচ প্রকাশং চ প্রবৃত্তিং চ মহাবেব চ পাণ্ডব ন দেষ্টি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীন বদাসীন গুণর্জন বিচলতে গুণাবর্তন্ত ইত্যেবং যবতিষ্ঠতি দেঙ্গতে সম দুঃখ সুখ স্বস্ত সমলুষ্টাস্মকাঞ্চন তুল্লা প্রিয় প্রিয় ধীর তুল্য নিন্দামাত্মসংস্তুতি মানায় অপমানয় তুল্লা তুল্য মিত্রারি প্রক্ষয় সর্বারম্বর পরিত্যাগী গুণাতীত সযুজ্যতে। শ্রীল প্রভুপাদকৃত অনুবাদ এবং তাৎপর্য। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ প্রবৃত্তি মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্তি হলে আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবে যিনি যিনি অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটি ঢেলা পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান ও অপমানের সমভাবাপন্ন, যিনি শত্রু মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগ করেন, তিনি গুণাতীত বলে কথিত হন। তাৎপর্য। অর্জুন 3টি প্রশ্ন করেছিলেন এবং ভগবান একে একে সেগুলির উত্তর দিচ্ছেন। এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ প্রথমে বলেছেন যে গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তি কারো প্রতি দেশ যুক্ত নন, তিনি কোনো কিছুর দ্বারা আকাঙ্ক্ষা করেন না। জীব যখন জড়দেহে আবদ্ধ হয়ে এই জড়জগতে অবস্থান করে, তখন বুঝতে হবে সেই জড় প্রকৃতির 3টি গুণের কোনো একটি নিয়ন্ত্রণাধীন। সে যখন দেহের বন্ধন থেকে মুক্ত হয়, তখন সে জড় প্রকৃতির গুণের প্রভাব থেকেও মুক্ত। কিন্তু যতক্ষণ পর্যন্ত না সে দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারছে, ততক্ষণ তাকে গুণের প্রভাবের প্রতি উদাসীন থাকতে হবে। ভক্তি যুগে ভগবানের সেবায় তাকে নিযুক্ত হতে হবে, যাতে জড়দেহের পরিপ্রেক্ষিতে তার পরিচয়ের কথা সে আপনা থেকেই ভুলে যেতে পারে। কেউ যখন তার জড়দেহের চেতনা যুক্ত থাকে, তখন সে কেবল তার ইন্দ্রিয় তর্পণের জন্য কর্ম করে, কিন্তু সেই চেতনা যখন শ্রীকৃষ্ণে অর্পিত হয়, তখন ইন্দ্রিয় তর্পণ আপনা থেকেই বন্ধ হয়ে যায়। এই জড়দেহের কোনো প্রয়োজন নেই এবং এই জড়দেহের আদেশ পালন করারও কোনো প্রয়োজনীয়তা নেই। দেহের মধ্যে অবস্থিত প্রকৃতির গুণগুলি কর্ম করে যাবে, কিন্তু চিন্ময় সত্তারূপে আত্মা
এই সমস্ত কার্যকলাপ থেকে পৃথক। তিনি পৃথক হন কিভাবে? তিনি জড় দেহটিকে ভোগ করার আকাঙ্ক্ষা করেন না, অথবা দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ারও আকাঙ্ক্ষা করেন না। এইভাবে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবত ভক্ত স্বাভাবিকভাবেই মুক্ত হন। জড়া প্রকৃতির গুণের জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য তাকে কোন রকম চেষ্টা করতে হয় না। হরে কৃষ্ণ। তো কালকে আমরা এই শ্লোকের তাৎপর্যের এই অবধি আলোচনা করেছি। তো এখানে कौन है এই ये? সম্পূর্ণ তাৎপর্যে बोला 10 শিল 5 मिनट में। শিল প্রভুপাদ পূর্ববর্তী শ্লোকের যে 3টি প্রশ্ন ছিল, সেই প্রশ্নের 2টি প্রশ্নের উত্তর এখানে দিচ্ছেন। এখানে প্রথম প্রশ্নের উত্তরের তাৎপর্য আমরা এখানে আলোচনা করলাম। এখানে আমরা কালকে আলোচনা করেছিলাম যে জীব এই জড়া প্রকৃতির 3 গুণের দ্বারা যেভাবে আবদ্ধ হচ্ছে, সত্য রজ 3 গুণের দ্বারা, সত্য রজ তম গুণ 3 গুণের দ্বারা আবদ্ধ হচ্ছে। কিন্তু এই 3 গুণের দ্বারা আবদ্ধ হওয়ার কারণ হচ্ছে তার দেহাত্ম বুদ্ধি। তো যতক্ষণ অব্দি জীব তার দেহাত্ম বুদ্ধিতে অবস্থান করে, ততক্ষণ অব্দি সে এই 3 গুণের দ্বারা প্রবাহিত হতে বাধ্য। কিন্তু সে তার স্বরূপ যখন উপলব্ধি করতে পারে, সে যে তার স্বরূপে ভগবানের নিত্য দাস, ভগবানের অংশ, তার উদ্দেশ্য হচ্ছে, অংশের উদ্দেশ্য হচ্ছে পূর্ণের সেবা করা। দাসের কর্তব্য হচ্ছে প্রভুর সেবা করা। তো সেটা জেনে যখন সে কেউ ভগবানের সেবায় যুক্ত হয়, তখন সে ধীরে ধীরে এই প্রকৃতির গুণগুলা থেকে সে আস্তে আস্তে মুক্ত হতে থাকে। এই জড়া প্রকৃতির এই গুণ থেকে মুক্ত হওয়ার যে পন্থা, এখানে শ্রীল প্রভুপাদ বলেছেন যে প্রকৃতির গুণ, এই যে দৈবী গুণ, এটা অতিক্রম করা খুবই কঠিন। কিন্তু এই দৈব গুণকে কেউ অতিক্রম করতে সাধারণত পারেই না। কিন্তু এই প্রকৃতির গুণকে অতিক্রম করতে গেলে আমাদেরকে, সেটা কালকে আলোচনা করা হয়েছিল, যে দৈবী হস্যা গুণময়ী মম মায়া দূরত্বায়, এই যে দৈবী মায়া শক্তি, তাকে অতিক্রম করা খুবই কঠিন। কিন্তু ভগবান বলছেন মামে বোঝ প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তি। যিনি ভগবানের প্রকৃতি স্বীকার করেন, তখন সেই দৈবী মায়া শক্তি তখন তাকে প্রকৃতির গুণ থেকে মুক্ত করে। এইভাবে কেউ যখন কৃষ্ণ ভাবনাময় কর্মে সম্পূর্ণভাবে যুক্ত হবে, তখন স্বাভাবিকভাবে তার সেই প্রকৃতির গুণের কার্যকলাপ থেকে সে মুক্ত হবে। আমাদের যে কৃষ্ণ ভাবনামিত কর্ম, আমরা যা কিছু কার্যকলাপ করছি, কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি, এটা হচ্ছে জড়া প্রকৃতির 3 গুণের ঊর্ধ্বে কার্যকলাপ। একমাত্র এই ভগবানের শরণাগতি বা ভগবানের ভগবত ভক্তির মাধ্যমে আমরা এই জড়া প্রকৃতির 3 গুণ থেকে মুক্ত হতে পারি। এইভাবে যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হব, তখন আমরা পূর্ণভাবে উপলব্ধি করতে পারবো যে আমরা স্বরূপগত, আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস। আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। আমরা যাই কিছু করি না কেন, সমস্ত আমাদের কার্যকলাপ যাতে কৃষ্ণের সন্তুষ্টি বিধানার্থে সম্পাদিত হয়। সেটা কালকে আমরা বলেছিলাম যে যজ্ঞার্থাৎ কর্ম নন্যত্র লোকয় কর্মবন্ধন। আমাদের কার্যকলাপগুলি যখন ভগবানের বিষ্ণুর বিধানের জন্য হবে, তখন সেগুলি আমাদেরকে জড়া প্রকৃতির গুণ থেকে
মুক্ত করে। হুম, এবং সেগুলি তখন তার দ্বারা কোনো কর্মের ফল উৎপাদন হবে না। আমরা কালকে উদাহরণ দিয়েছিলাম যে অর্জুন যে যুদ্ধ করতে চাইছিলেন না, কেন যুদ্ধ করতে চাইছিলেন না? তিনি তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কথা চিন্তা করছিলেন। হম, কিন্তু ভগবান যখন তাকে এই গীতার জ্ঞান প্রদান করলেন, তখন তিনি বুঝতে পারছেন যে ভগবান চাইছেন যে যুদ্ধ তাকে করতেই হবে, কেন এটা ভগবানের ইচ্ছে। এটা হচ্ছে শরণাগতি, ভগবানের চরণে সম্পূর্ণভাবে শরণাগত হয়ে আমাদেরকে কার্য সম্পাদন করতে হবে। তবে আমাদের সেই কার্যের যে ফল উৎপাদন হবে, সেই কার্যের ফলের দ্বারা আমাদের প্রভাবিত করবেন। এই জন্য এখানে বলছে যে কেউ যখন তার জড়দেহের চেতনায় যুক্ত থাকে, তখন সে কেবল তার ইন্দ্রিয় তর্পণের জন্য কর্ম করে। কিন্তু চেতনা যখন শ্রীকৃষ্ণে অর্পিত হয়, তখন ইন্দ্রিয় তর্পণ আপনা থেকে বন্ধ হয়ে যায়। এই কার্যটা তখন তার আর নিজের কর্মের ফল উৎপাদন করেন, যেহেতু সে ভগবানের ইচ্ছায় কার্য সম্পাদন করছে। সেখানে যদি কোনো পাপ বা পুণ্য হয়, তার জন্য দায়ী ভগবান হন। ভগবান বলছেন যে অর্জুন, তুমি সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তোমার এই সমস্ত পাপ থেকে, তুমি যে মনে করছো যে যুদ্ধ করলে, আত্মীয় হনন হলে, তোমাদের আত্মীয়দের সাথে যুদ্ধ করলে বা তাদের মৃত্যু হলে তোমার পাপ হবে, সেটা তোমার পাপ হবে। কেননা তুমি যেহেতু আমার নির্দেশ মতো কার্য করছো, সেখানে যদি কোনো পাপ হয়, তার জন্য আমি দায়ী হব, সেই জন্য তোমাকে কোনো অনুশোচনা করতে হবে না। এইভাবে আমরা যখন ভগবানের সেবায় যুক্ত হয়ে সম্পূর্ণভাবে ভগবানের ইচ্ছা অনুসারে কার্যকলাপে যুক্ত হব, তখন আমরা এই জড়া প্রকৃতির গুণ থেকে মুক্ত হতে পারব। এইভাবেই যে জীব তার গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবত ভক্ত স্বাভাবিকভাবেই মুক্ত হন। এইভাবেই গুণাতীত, এই গুণ থেকে মুক্ত হওয়ার এটাই হচ্ছে পন্থা। একমাত্র গুণাতীত যে কার্যকলাপ, ভগবত ভক্তি বা ভগবানের সেবা বা ভগবানের নির্দেশ মতো কার্য করাই হচ্ছে গুণাতীত কার্যকলাপ। এই গুণ থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত হয়ে কার্য সম্পাদন করতে হবে। আমরা যে যেখানে আছি না কেন, ভগবান এই জড়জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য 4টি বর্ণাশ্রম সৃষ্টি করেছেন। চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্মাণ বিভাগ। গুণ এবং কর্ম অনুসারে এই 4টা বর্ণাশ্রম ভগবান সৃষ্টি করছেন, এবং যে যেই বর্ণে বা আশ্রমে আছেন, তার কর্তব্য হচ্ছে সংসিদ্ধিন হরিতুষণ, একমাত্র ভগবানের সন্তুষ্টি বিধান। হম, এই জন্য বলা হয়েছে, চারি বর্ণাশ্রম যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্মে থাকিয়াও রৌরবে মজে। সে যে যেখানেই থাকুক না কেন, অর্জুন যেরকম ক্ষত্রিয় আছেন, তাকে ক্ষত্রিয়ের উদ্দেশ্য হচ্ছে তাকে যুদ্ধ করা, সেই জন্য সেটাই তার ক্ষত্রিয় ধর্ম। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে, অর্জুনকে বলছেন, তোমার যে ক্ষত্রিয় ধর্ম, তোমাকে সেটা পালন করতে হবে। কিন্তু সেটা পালন করতে গিয়ে তোমাকে, সেটা তোমার নিজের উদ্দেশ্যের জন্য তুমি সেটা কর্তব্য সম্পাদন করবে না, সেটা কর্তব্য বোধে বা আমার নির্দেশে, আমার সন্তুষ্টি বিধানের জন্য তোমাকে সেটা সম্পাদন করতে হবে। যে কোনো কার্য আমরা করি না কেন, সেই কার্য যখন ভগবানের প্রীতিবিধান উৎপাদন করে, তখন আমাদেরকে সেই কার্যে কোনো পাপ পুণ্য হলো, সেটা আমাদেরকে সেই কর্মফল থেকে মুক্ত রাখে, বা সেই কার্য গুণাতীত স্তরে উপনীত করে। এটাই ছিল তার
পূর্বের বিষয়। তো আমরা পরবর্তী আজকে যে পরবর্তী প্যারা অধ্যয়ন করছি, শ্রবণ করুন। দ্বিতীয় পাঠ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে গুণাতি স্তরে অধিষ্ঠিত ব্যক্তির আচরণ সম্বন্ধে। জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষ দেহ সম্বন্ধীয় তথাকথিত সম্মান ও অসম্মানের দ্বারা প্রভাবিত, কিন্তু গুণাতি স্তরে অধিষ্ঠিত মানুষ এই ধরনের মিথ্যা সম্মান এবং অপমানের দ্বারা প্রভাবিত হন। এই যে গুণাতীত ব্যক্তির লক্ষণ এখানে বলা হয়েছে, যে ভগবত ভক্ত যখন তিনি কৃষ্ণ সেবায় যুক্ত হন বা কোনো কার্য সম্পাদন করেন, সেই কার্য সম্পাদন কালে তিনি তার নিজের মান সম্মানের জন্য তিনি কখনো চিন্তা করেন। তিনি সবসময় অপরের সম্মান করার জন্য চিন্তা করেন। বলা হচ্ছে যে ত্রিনাদপি শুনিচেন তরুরূপ সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনিয়া সদা। ভগবত ভক্তের একটি লক্ষণ হচ্ছে তিনি সবসময় নিজেকে দিনহীন বলে ত্রিনাদপি শুনিচেন তরুরূপী সহিষ্ণু না হয়ে অমানিন মানদেন, তিনি সবসময় নিজের মান সম্মানের কথা চিন্তা না করে তিনি সবসময় অপরকে সম্মান প্রদান করার জন্য চিন্তা করেন। এটা হচ্ছে ভগবত ভক্তের লক্ষণ। কেউ যখন নিজের মান সম্মানের কথা চিন্তা না করে অন্যকে সম্মান প্রদান করার চিন্তা করে, তখন সে একমাত্র ভগবত ভক্তি সম্পাদন করার যোগ্যতা লাভ করে। অমানিন মানদেন কীর্তনিয়া সদা হবে, একমাত্র তিনি সম্পূর্ণভাবে ভগবানের সেবার অধিকারী বা ভগবানের মহিমা কীর্তনের অধিকারী। তিনি যখন নিজের সম্মানের কথা চিন্তা না করে অন্যকে সম্মান প্রদান করে, কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে তিনি তার কর্তব্য পালন করে যান, এবং মানুষ তাকে সম্মান প্রদর্শন করলো না অসম্মান করলো তাতে তিনি ভ্রূক্ষেপ করেন না। এটা হচ্ছে ভগবত ভক্তের লক্ষণ। তিনি কখনো তার নিজের সম্মান বা অপমান, কে অপমান করলো সেই নিয়ে তিনি চিন্তা করেন। কৃষ্ণ ভাবনা অনুশীলনে তার কর্তব্য সম্পাদন করার পক্ষে যা অনুকূল তিনি তা গ্রহণ করেন, এবং তা না হলে সে পাথরই হোক সোনাই হোক তার কোনো জড় বস্তুর দরকার হয় না। কৃষ্ণ ভক্তি অনুশীলনে যারা তাকে সাহায্য করেন তাদের সকলেই তিনি প্রিয় বন্ধু বলে মনে করেন, এবং তার তথাকথিত শত্রুকেও তিনি ঘৃণা করেন না। এখানে যে বলা আছে তার পূর্ববর্তী প্যারাতে যে কৃষ্ণ ভাবনা অনুশীলনে তার কর্তব্য সম্পাদন, না তার একটু আগে, কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে তিনি তার কর্তব্য পালন করে যান, এবং তাকে মানুষ সম্মান প্রদর্শন করলো না অসম্মান করলো তাতে তিনি ভ্রূক্ষেপ করেন না। কৃষ্ণ ভাবনা অনুশীলনে তার কর্তব্য সম্পাদন করার পক্ষে যা অনুকূল তা তিনি গ্রহণ করেন, তা না হলে পাথরই হোক বা সোনাই হোক তার কোনো জড় বস্তুর দরকার নেই। যে ভগবত ভক্তের একটা লক্ষণ হচ্ছে যে এই জগতে তিনি কোনো ভালো মন্দের বিচার করেন না। তিনি কি বিচার করেন? যেটা কৃষ্ণ সেবায় অনুকূল। কৃষ্ণ সেবায় যদি অনুকূল না হয়, সেই বস্তু সে মাটি হোক পাথরই হোক বা সোনাই হোক তাতে তার প্রতি তিনি কখনো আকৃষ্ট হন না বা বিদ্বেষ পরায়ণ হন না, বিরক্ত হন না। যেমন এখানে একটা উদাহরণ যদি আমরা দিই, যে এক সময় এক ভক্ত, দরিদ্র ভক্ত, সে শিবের কাছে আকুল ভাবে প্রার্থনা করেছিল তাকে কিছু মূল্যবান ধন লাভ করার জন্য। তো এক ভক্ত সে শিবের কাছে প্রার্থনা করছেন যে হে প্রভু, আপনি আমাকে এই দারিদ্র অবস্থা থেকে মুক্ত করার জন্য কিছু মূল্যবান সম্পদ আমাকে প্রদান করুন।
প্রকৃত মূল্যবান সম্পদ। তখন তার এই ভক্তিতে সন্তুষ্ট হয়ে তখন শিব তাকে বলেছিলেন যে তুমি যদি এই মূল্যবান ধন প্রাপ্ত হতে চাও, তাহলে তুমি যে বৃন্দাবনে হম একজন সাধু আছেন, তার নাম হচ্ছে সনাতন গোস্বামী, তুমি তার কাছে যাও। তার কাছে গেলে তুমি এই মূল্যবান সম্পদ লাভ করতে পারবে। তখন সে কি করেছিল, সেখানে এই সনাতন গোস্বামীর কাছে গিয়ে সে প্রার্থনা করছিল যে হে প্রভু, আমি আপনার কাছে কিছু মূল্যবান সম্পদ প্রার্থনা করার জন্য এসেছি। কেন? যে আমাকে হম শিব বলেছিলেন যে আপনার কাছে নাকি মূল্যবান সম্পদ আছে। তো সনাতন গোস্বামী বলছেন যে তুমি যদি মূল্যবান সম্পদ পেতে চাও, তাহলে দেখো এই পাশে যে আবর্জনা আছে, সে আবর্জনার মধ্যে একটি মূল্যবান সম্পদ আছে। তখন সে সেখানে, সে আবর্জনা থেকে সে দেখলো সেখানে একটি পরশমণি, পরশ পাথর সেখানে লাভ করলো। পরশমণি, পরশমণি মানে এমন একটা মণি যেটা সে লোহার মধ্যে ঠেকালে সোনাতে রূপান্তরিত হয়ে যায়। তখন সে সেটা নিয়ে চিন্তা করলো, বা আমি তো সত্যি যথার্থ সম্পদ লাভ করলাম। এটা আমি যদি লোহাতে ঠেকাই, তাহলে সেই পরশমণির দ্বারা লোহাও সোনায় রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আমি অনেক স্বর্ণ উৎপাদন করতে পারবো। তাহলে আমি অনেক ধনবান হতে পারবো, আমি অনেক মূল্যবান সম্পদ লাভ করতে পারবো। এটা চিন্তা করতে করতে সে যখন এটা প্রাপ্ত হয়েছে, প্রাপ্ত হয়ে যখন সে চলে যাচ্ছিল, তখন সে আবার চিন্তা করছিল, যারে এটা যদি মূল্যবান, এই পরশমণি যদি মূল্যবান সম্পদ হয়, তাহলে সনাতন গোস্বামী কেন এটা আবর্জনার মধ্যে ফেলে রেখেছে? হম তাহলে নিশ্চয়ই এই সাধুর কাছে এর চেয়ে আরো মূল্যবান কিছু সম্পদ আছে, নাইলে সনাতন গোস্বামী কেন এই মূল্যবান সম্পদ তিনি আবর্জনার মধ্যে ফেলে রাখলেন? তখন তিনি আবার ফিরে গেলেন, গিয়ে সাধুর কাছে, সনাতন গোস্বামীর কাছে বললেন যে প্রভু, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, যে এই এই যে স্পর্শমণি, এটা যদি মূল্যবান সম্পদ হয়, তাহলে আপনি কেন এটা এই আবর্জনার মধ্যে ফেলে রেখেছিলেন? বলছে হ্যাঁ, তুমি যদি এর চেয়ে মূল্যবান সম্পদ লাভ করতে চাও, তাহলে তুমি সেটা এখন সেই যমুনার জলে ফেলে দিয়ে আসো, ফেলে দিয়ে তুমি আমার কাছে আসো। হম তখন আমি তোমাকে এর চেয়ে মূল্যবান সম্পদ প্রদান করি। তো এখানে যদি এটা অত্যন্ত মূল্যবান সম্পদ, স্পর্শমণি, যাকে লোহাতে ঠেকালে সোনাতে রূপান্তরিত হয়ে যায়, তো সেটা তখন সে কি করলো, সে জলে নিক্ষেপ করে সনাতন গোস্বামীর কাছে তিনি আসলেন। তখন সনাতন গোস্বামী তাকে বললেন যে এর চেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে এই নেও, তোমাকে আমি এই জপমালা প্রদান করলাম, তুমি এখানে এই মালার মধ্যে হরিনাম সংকীর্তন জপ করতে শুরু করো। এটাই হচ্ছে জগতের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। তো এরকম ভগবত ভক্ত যখন এই ভগবত ভক্তিতে যুক্ত হন বা ভগবানের সেবায় যুক্ত হন, তখন তাকে এই জড় জগতের কোনো বস্তু তাকে আর আকৃষ্ট করতে পারে না। ভগবানের সেবার থেকে এর চেয়ে বড় উচ্চতর কার্য বা ভগবত ভক্তি আর কোনো কিছু নেই। এটা হচ্ছে আমাদের মূল্যবান সম্পদ, যে ভগবানের ভক্তি বা ভগবানের নাম সংকীর্তন। মহাপ্রভু বলছেন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এইভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এটাই হচ্ছে আমাদের মূল্যবান সম্পদ, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যে ভক্তি জীবনে যুক্ত হয়েছি, এর থেকে আর মূল্যবান সম্পদ এই জগতে আর কিছু নেই। এটাই হচ্ছে আমাদের পরম সিদ্ধির একমাত্র লক্ষ্য। এইভাবে আমরা এই জড়জগতের সমস্ত বস্তুর থেকে নিরাসক্ত হয়ে ভগবত ভক্তিতে যুক্ত হতে পারবো।
আর ভগবত ভক্তের আরেকটা কি লক্ষণ, যে তিনি, কারণ তিনি ভালোভাবেই জানেন যে এই জড়জাগতিক জীবনে তার কোনো কিছুরই দরকার নেই, কেননা সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলি তাকে প্রভাবিত করে না। কারণ তিনি সে সবের প্রতি, উত্থান ও গোলযোগের অনিত্যতা সম্পর্কে পূর্ণরূপে অবগত। ভগবত ভক্তের আরেকটা লক্ষণ কি, এই জড়জাগতিক যে সামাজিক রাজনৈতিক বিষয়, এইসব নিয়ে সে কখনো সময় নষ্ট করে না। এগুলি জানে যে এই জগতে সবসময় উত্থান পতন হতেই থাকবে, এগুলি আমাদেরকে কখনো জীবনের যথার্থ উদ্দেশ্য সাধিত করতে পারবে না। কিন্তু শ্রীকৃষ্ণের জন্য যিনি সবকিছু করতে পারেন, কিন্তু তার নিজের জন্য তিনি কোনো কিছু করেন না। এই ধরনের আচরণের দ্বারাই প্রকৃতপক্ষে গুণাতি স্তরে অধিষ্ঠিত হয়। এই গুণাতি স্তরে অধিষ্ঠিত হতে গেলে একমাত্র ভগবত ভক্তির মাধ্যমে বা কৃষ্ণ ভক্তির মাধ্যমে আমরা গুণাতি স্তরে উপনীত হতে পারি। এটা হচ্ছে বিষয়বস্তু। এখানে ভক্তিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। এজন্য আমাদের যা বিষয় ভগবানের কৃষ্ণ সেবার অনুকূল, সেগুলাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। যেগুলি কৃষ্ণ সেবার প্রতিকূল, সেগুলি আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, প্রতিকূল্যস্য বর্জনম। এইভাবে আমাদেরকে ভগবানের সেবায় যুক্ত করতে হবে। এই এবং এই জগতের সবার প্রতি আমাদেরকে সমভাবাপন্ন হতে হবে। আর জগতের এই যে সুখ দুঃখ, এগুলি উত্থান পতন, এগুলি আসবে এবং যাবে, এগুলির দ্বারা আমাদেরকে কখনো বিচলিত হলে চলবে না। হ্যাঁ, আমাদেরকে এগুলির থেকে মুক্ত হতে গেলে সব সময় ভগবত ভক্তিতে যুক্ত থাকতে হবে। এই জন্য ভগবত ভক্ত এই জগতের সমস্ত কিছুতেই তিনি ভগবানের সম্পর্কিত ছাড়া কোনো কিছুই তিনি দেখেন না। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। এই জড় জগতের বিষয় যদিও মনে হচ্ছে জড়, কিন্তু ভগবত ভক্তের কাছে এই জগতে জড় বলতে কিছুই নেই। কেননা সেই বস্তুগুলা যখন, সেই কার্যকলাপ যখন আমরা ভগবানের সেবায় যুক্ত করব, তখন সেগুলি আর যুক্ত থাকছে না। আমরা যে যেখানে আছি না কেন, আমরা সংসারেই থাকি বা যে যেখানে আছি, আমাদের কার্যকলাপ যখন কৃষ্ণ সেবায় যুক্ত থাকবো, তখন সেগুলি দিব্য স্তরে উপনীত হবে। এটাই হচ্ছে গুণাতি স্তরে উপনীত হওয়ার একমাত্র উপায়। বোঝা গেল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।